কাঁচরাপাড়ার বাড়িতে মুকুল রায়কে শেষ শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গ রাজনীতির চাণক্য হিসাবে পরিচিত মুকুল রায়ের মরদেহ কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রথমে বিধানসভায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিধানসভার অধ্যক্ষ ও বিধায়করা তাকে শেষ শ্রদ্ধা জানান। বিধানসভা থেকে তার মরদেহ কাঁচরাপাড়ার ঘটক রোডের বাড়িতে আনা হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। কাঁচরাপাড়ার বাড়ি থেকে 7 কিমি পথ পায়ে হেঁটে মরদেহের সঙ্গে হালিশহর মহাশ্মশানে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, দলের জন্মলগ্ন থেকেই মুকুলদা ছিলেন। এই মুহূর্তে দলের অপূরণীয় ক্ষতি হবে। আশা করছি আমরা সেটা কাটিয়ে উঠতে পারবো, কারণ মুকুলদা বলতেন চলতে চলতে শিখতে হয়। কর্মক্ষম ছিলেন না, পার্টির জন্মলগ্ন থেকে মুকুলদা ছিলেন। এতে পার্টির একটা অপূরণীয় ক্ষতি এই মুহূর্তে হবে এবং আশা করি আমরা এটা কাটিয়ে উঠতে পারবো, কারণ মুকুলদা বলতেন যে চলতে চলতে শিখতে হবে। অপরদিকে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার মধ্যেও মমতা ব্যানার্জির যোগ্য সাথী ছিলেন মুকুল রায়। উনি অত্যন্ত সহযোগী ছিলেন। দলের প্রতিষ্ঠা লগ্নের একজনকে আমরা আজ হারালাম। কংগ্রেসের প্রতিষ্ঠাতার মধ্যে মমতা ব্যানার্জির যোগ্য সাথী ছিলেন মুকুল রায়। আর আমাদের জেলায়, আমি তো ওই জেলায় ছিলাম, আমাদের অত্যন্ত সহযোগী ছিল। আজকে তার মৃত্যুতে আমরা শুধু শোক নয়, আমরা অনেক দুঃখিত, ব্যথিত যে একজন মানুষ তৃণমূলের প্রতিষ্ঠা লগ্নে ছিল, তাকে আমরা হারিয়েছি। আমার এই দুঃখ মানুষের মধ্যেই থাকবে, মানুষ তাকে ভালোবাসার মধ্যেই থাকবে।